দেশের কোটি কোটি কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে 3টি সমান কিস্তিতে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি প্রকল্পের 24তম কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, ফলে এখন 24তম কিস্তির অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কৃষক। তবে প্রকল্পটি চালু হওয়ার কয়েক বছর পরে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন ও বিভ্রান্তি রয়েছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, অথবা কোনো উপভোক্তার মৃত্যু হলে কি হবে, এই ধরনের নানা প্রশ্ন উঠে আসে। সেই কারণেই পিএম কিষাণ যোজনা সম্পর্কিত 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরা হলো। অনেকের ধারণা, পরিবারের স্বামী বা স্ত্রী দুজনেই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে উভয়েই পিএম কিষাণের টাকা পেতে পারেন। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারে একজনই যোগ্য সদস্য হিসেবে প্রকল্পের সুবিধা পাওয়ার আধিকারিক, অর্থাৎ স্বামী ও স্ত্রীর নামে আলাদা করে কিস্তির টাকা গ্রহণ করা নিয়ম বিরুদ্ধ। যদিও কোনো কারণে দুইজনের অ্যাকাউন্টেই অর্থ জমা হয়, তাহলে অতিরিক্ত পাওয়া অর্থ সরকার ফেরত চাইতে পারে। আরও একটি সাধারণ প্রশ্ন হলো, কোনো কৃষক উপভোক্তার মৃত্যু হলে তার পরিবার কি আগের মতোই এই প্রকল্পের সুবিধা পাবে? সরকারি নিয়ম অনুযায়ী কোনো উপভোক্তার মৃত্যু হলে তার নামে পিএম কিষাণের সুবিধা বন্ধ হয়ে যায়। পরিবারের অন্য কোনো সদস্য যদি প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে তাকে প্রথমে নিজের নামের জমির মালিক বা রেকর্ড সংশোধন করতে হবে। এরপর নতুন করে আবেদন করে যোগ্যতা প্রমাণ করতে হবে। অনেক সময় দেখা যায় আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির নথিতে আবেদনকারীর নামের বানান এক নয়। এই ধরনের অসঙ্গতি থাকলে পিএম কিষাণের কিস্তি আটকে যেতে পারে, কারণ প্রকল্পের তথ্য যাচাইয়ের সময় সমস্ত নথির তথ্য মিলিয়ে দেখা হয়। তাই আবেদনকারীদের উচিত সময় মতো নথি পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নেওয়া। এতে ভবিষ্যতে কিস্তি পেতে কোনো সমস্যা হবে না। আয়করদাতা কৃষক কি এই প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রশ্নটি প্রায়শই উঠে আসে। সরকারি নির্দেশ অনুযায়ী আয়কর প্রদানকারী কৃষকরা পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য নন। এছাড়া নির্দিষ্ট শ্রেণীর বর্তমান ও প্রাক্তন সরকারি কর্মচারী, সাংবিধানিক পদাধিকারী এবং মাসিক 10,000 টাকা বা তার বেশি পেনশন পাওয়ার নির্দিষ্ট শ্রেণীর পেনশনভোগীরাও এই প্রকল্পের আওতার বাইরে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সুবিধা পেতে হলে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করা এবং সমস্ত নথি সঠিক রাখা অত্যন্ত জরুরি। 24তম কিস্তির অপেক্ষায় থাকা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যে তাদের আধার ও ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির নথির তথ্য সঠিক রয়েছে কিনা তা আগে থেকেই যাচাই করে নেওয়া। এতে ভবিষ্যতে কিস্তির অর্থ পেতে কোনো জটিলতার মুখে পড়তে হয় না। হাই নিউজ নেটওয়ার্ক।